আজ নতুন এক সূর্য উদয়ের সাথে নতুন একটি গল্প লিখতে চলেছি। আজ আমরা রওনা দেব ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ তারাপীঠ। এইখানে সতী মায়ের চোখের মণি পতিত হয়েছিল, সেই থেকেই এই জায়গার নাম হয় তারাপীঠ। আপনারা কিভাবে তারাপীঠ পৌঁছাবেন এবং ২০২৫ সালে নতুন কি কি নিয়মাবলী হয়েছে যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিও। তবে আমি পৌঁছেছিলাম বাইকে। চলুন তবে ভিডিওটি শুরু করি আমার শহর বহরমপুর থেকে। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে মা তারার মন্দির তারাপীঠে। তো আজকে হচ্ছে এপ্রিল মাসের ২৫ তারিখ, আর এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার শহর বহরমপুরে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো ওয়াইমের মাঠ, আর এই যে দূরে মেলা বসেছিল বহরমপুর মেলা এখন অবশ্য শেষ। আর আমরা এখন রওনা দেবো হচ্ছে তারাপীঠের পথে। তারাপীঠ বহরমপুর থেকে মোটামুটি ৭০ থেকে ৭৫ কিলোমিটার। আর আজকে আমরা কোনো বাস না, কোনো ট্রেন না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে। তো প্রত্যেকবারের মতো তো আমি আর অভিজিৎ আছি, আর আজকে আমাদের সঙ্গে আছে হচ্ছে একটি ভাই, এই যে দেখতে পাচ্ছেন। এর নাম হলো, কি নাম তো? অভিষেক কর্মকার ওর নাম, মানে নামটা জানতাম, তা ওর মুখ থেকে শুনে এলাম। তো আজকে আমরা একটা বাইক রাইড করছি। বাইক রাইডটা খুবই ভালো হবে, খুবই মজাদার হতে চলেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, মজা হবে। জয় মা তারা। জয় মা তারা। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের লালদিঘি, নেতাজি সুভাষ সরোবর। এখানে প্রেম ভালোবাসা হয় এখানে। যাই হোক, সামনে আসছে হচ্ছে আমাদের স্কয়ার ফিল্ড। আর এই যে সামনেই চলে এসেছে আমাদের গঙ্গার ব্রিজ। আর গঙ্গার ব্রিজের পুরো নাম হচ্ছে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। আমরা এখন পার করছি উত্তরপাড়ার মোড়। আর এখন যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের বহরমপুরের বাইপাস ফ্লাইওভার। আর এই ফ্লাইওভার হয়ে কিন্তু আমাদের বহরমপুর কিন্তু যানবাহন মুক্ত হয়েছে, মানে বলতে পারেন যে প্রচুর যানজট থেকে মুক্ত হয়েছে আমাদের বহরমপুর শহর। তো বহরমপুর থেকে কিছুটা পথ অতিক্রম করে আমরা এখন দাঁড়ালাম হচ্ছে এই জায়গাটি। আর এই জায়গাটি হচ্ছে জীবন্তীর মোড়। আর এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেল, এই দিক দিয়েও কিন্তু আপনারা তারাপীঠ যেতে পারেন। আর এই সোজা যে রাস্তা চলে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে কাঁধি হয়ে। আর কাঁধি হয়ে কিন্তু আজকে আমরা তারাপীঠ যাব। তারাপীঠ যাওয়ার প্রচুর রাস্তা আছে। আমরা যে এনএইচ দিয়ে এলাম, গঙ্গার ব্রিজ দেখলেন ওই দিক দিয়ে। আর মোড়গ্রাম হয়েও কিন্তু আপনারা নলাটি, রামপুরহাট হয়েও কিন্তু আপনারা মা তারার মন্দির তারাপীঠে কিন্তু পৌঁছাতে পারেন। তো আমাদের এই দিক দিয়ে কাঁধির রাস্তা এখন খুব সুন্দর হয়ে গেছে, সেজন্য আমরা কাঁধি হয়ে কিন্তু তারাপীঠের পথে রওনা দিচ্ছি। তো সকালের ওয়েদার তো দারুণ, মেঘলা মেঘলা ওয়েদার। গরম পড়ে গিয়েছে এখন তো গরমই। ভেবেছিলাম হয়তো রোদ্দুর উঠবে, কিন্তু এখনও রোদ্দুর ওঠেনি। এখন বাসে হচ্ছে ৬টা ২০। অন্যান্য দিন তো এতক্ষণ রোদ্দুর উঠে যায়, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, এরকম ওয়েদার থাকলে মানে জার্নিটা বেশ মজাদার হবে। আর ওই যে দূরে অভিজিৎ আর অভিষেক দুজনাই দাঁড়িয়ে আছে, দুজনাই ভাই হয়। আমি বড়, মানে দলের পান্ডা বলতে পারেন। যাই হোক, জার্নিটা খুব এনজয় করছি। চলুন সামনে আরও জায়গায় দাঁড়াবো, সব কিছু আপনাদেরকে দেখাতে থাকবো। এখন আমরা পার করছি রণগ্রামের ব্রিজ। বহু প্রতীক্ষার পর জনসাধারণের জন্য খুলে দিয়েছে এই ব্রিজ। মাঝে খুবই ভোগান্তি হয়েছিল এই ব্রিজের জন্য। আমরা এখন এসে পৌঁছালাম কাঁধি। আর ডান দিকে যে লাল কালারের একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন বড়, এই বিল্ডিংটি হলো কাঁধির বাস স্ট্যান্ড। চলুন এই বাস স্ট্যান্ড পেরিয়েই আমরা এখন সামনের দিকে এগাবো। আর সামনেই আসছে কুলির মোড়। আর আমরা কাঁধি পার করে মোটামুটি ৫ কিলোমিটার মতো এগিয়ে এলাম, দিয়ে একটা জমিতে দাঁড়ালাম। এই যে জমির ধারে, দারুণ, পুরো একেবারে দারুণ। আর আপনারা যারা কাঁধি হয়ে আসবেন ভাবছেন, মানে বহরমপুর থেকে, রাস্তা কিন্তু একদম দুর্দান্ত, পুরো একদম চাকাচাক। আর আপনারা যদি তারাপীঠ যেতে চান এই কাঁধি হয়ে, সামনে কুলি পড়বে। চলুন কুলি পর্যন্ত যাই, তারপরে আপনাদেরকে দেখাবো কুলি থেকে কোন দিকে যেতে হয়। আর আমরা এসে দাঁড়ালাম হচ্ছে কুলির মোড়। আর এটাই হলো চার মাথার মোড় কুলির। আর ডান দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে এই দিক দিয়ে আমরা এখন যাব হচ্ছে তারাপীঠে। আর সোজা চলে গিয়েছে হচ্ছে শিউড়ি সাঁইথিয়া। আর বাঁ দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন, চওড়া রাস্তা। চলুন একবার দেখাই আপনাদেরকে।
এই যে যে চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে বর্ধমান হয়ে একদম কলকাতা পর্যন্ত। তো আপনারা যারা কলকাতা থেকে বাইক নিয়ে বা 4 চাকায় করে আসবেন ভাবছেন, আপনাদের কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আসতে হবে। আর এই হচ্ছে মোড়, আর এই দিক দিয়েই আমরা এলাম, এই দিক দিয়ে হচ্ছে কাঁদি হয়ে আমরা এখন এলাম, আর এই দিকে ডান দিক দিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে তারাপীঠে। কুলি হয়ে সোজা এসে আমরা এখন খড়গ্রামের মোড় দিয়ে বাঁদিকে ঢুকছি। চলুন তবে একেবারে পারুলিয়ার মোড়ে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়ালাম, আর এই জায়গাটার নাম হচ্ছে পারুলিয়া মাঝিপাড়া। এখান থেকে আর তারাপীঠ মোটামুটি 20 কিলোমিটার মতো, মানে প্রায় চলে এসেছি। 20 না, মোটামুটি 14 কিলোমিটার মতো। আর এই যে এই একটা ধাবা, মানে চায়ের দোকান, এখানে অভিজিৎ আর অভিষেক মানে ছোট ভাই যে নতুন এসছে, ওরা একটু চা ফা খাবে, কারণ ওরা পুজো দেবে না, আমি পুজো দেবো। তো এখানে 2-10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দেবো হচ্ছে মায়ের মন্দিরের পথে। আর ওই হচ্ছে ধাবা, আর এইখানটায় মোড়টাতে কিন্তু বট গাছ আছে একটা ছোট্ট, মানে দারুণ, পুরো ঠান্ডা হয়েছে জায়গাটা। আর এই যে অভিষেক বলে যে ভাইটা এসছে, ও সকালবেলায় টিফিন করছে কি দিয়ে দেখুন একবার, বিরাট বড় লাল চা আর বেগনি, এত বড় ছিল, এত বড়, ভালো খেতে, ভালো লাল চা আর বেগনি দিয়ে টিফিন করছে সকালে। আমি শুধু চা খেয়েছি, দাদা তো উপোস আছে, পুজো দিয়ে খাবে, আমাদের পুজো হবে না বলে আমরা খাইনি, মানে খেয়ে নিয়েছি আমরা। এর আগেও এসছি কিন্তু এটাকে দেখতে পাইনি, তো এবার প্রথম দেখলাম, দেখে তো ভালোই, খারাপ না। বেগনি সাইজটা কত বড় ছিল একবার বলে দে। সব বেগনি খাচ্ছে এখন মোটামুটি। এখানে 10 মিনিট দাঁড়াবো, দিয়ে আবার রওনা দেবো হচ্ছে মন্দিরের পথে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর এখন এই মুহূর্তে আমরা চলে এলাম হচ্ছে তারাপীঠে। আর এখন একটু ফাঁকা ফাঁকা আছে, পুজোটা আগে দিয়ে নিই। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নম্বর গেট, আর ওইদিকে আছে হচ্ছে মাতার সরণি, ওই দিকটা তো পরে যাব। এখান থেকে আগে ডালাটা নিয়ে আগে পুজোটা দিয়ে নিই। তো আমরা এই যে এখন ডালা নিয়ে নিলাম, 100 টাকার ডালা, আর কি আছে দেখতেই পাচ্ছেন। চলুন আগে ঝটপট পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদেরকে এই তারাপীঠ চত্বর পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আমি আর অভিষেক এই যে লাইনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন জেনারেল লাইন এটা। আর অভিজিৎ কিন্তু আসেনি, ওর মন্দিরে ঢোকা নিষেধ, কে মারা গিয়েছে যাই হোক, সেই জন্য বললো মন্দিরে ঢুকবে না। আর আমি আর অভিষেক এখন লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানকার ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো। এই যে সব বসার জায়গা আছে লাইন দিয়ে, ফ্যান আছে, এই যে উপরে ফ্যান দেখতে পাচ্ছেন। চলুন সামনের দিকে আগাই, টুকটুক করে লাইন ভালোই এগাচ্ছে। তো আজকে শুক্রবার, তাও কিন্তু প্রচুর ভিড়। আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই, এই 2025-এ কিন্তু একটা নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে, যে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন বলুন বা কোনো ক্যামেরা বা কোনো অ্যাকশন ক্যামেরা নিয়ে প্রবেশ করা কিন্তু পুরো বন্ধ। আপনাদেরকে কিন্তু এসব ফোন বলুন, ক্যামেরা বলুন, সব জমা দিয়ে কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর আপনারা একটা কাজও করতে পারেন, আপনারা যে দোকান থেকে এই ডালা নেবেন, সেই ডালাওয়ালা এই তো আশেপাশে থাকেই, এখানে পান্ডারা থাকে, তো যে পান্ডার মাধ্যমে আপনারা এখানে আসবেন, তার হাতেও কিন্তু এই ফোন জমা দিয়ে দিতে পারেন। আর আমরা সেটাই করব, যে পান্ডার মাধ্যমে আমরা এখানে এসেছি, সেই দাদা বললো যে ফোন করে দিতে, দিয়ে ওর কাছেই কিন্তু ফোনগুলো জমা থাকবে, দিয়ে আমরা পুজো দিয়ে এসে আবার ফোনগুলো আমরা কালেক্ট করে নেব। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সব আপনাদের ফোন কিন্তু সব জমা নিয়ে নিচ্ছে। এইখানে জমা দিয়ে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করে পুজো দিয়ে আবার কালেক্ট করতে হবে এখান থেকে ফোন। চলুন পুজোটা দিয়ে আসি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই তারাপীঠ মন্দির হলো বীরভূম জেলার 1300 শতাব্দীর একটি হিন্দু মন্দির। হিন্দু ধর্মের 10টি মহাবিদ্যার মধ্যে একটি দেবী মা তারাকে উৎসর্গিত। এই তারাপীঠ হলো একটি শক্তিপীঠ। ভারতের 108টি শক্তিপীঠের মধ্যে এই তারাপীঠ হলো একটি।
আমি তো বাইরে বসেছিলাম, আমার পুজো দেওয়া হবে না, এবার একটু প্রবলেম আছে পার্সোনাল, তার জন্য। আর ওরা তো গিয়েছিল পুজো দিতে, এই মাত্র ভেতর থেকে বেরোলো পুজো দিয়ে। ওদের মিনিমাম 1.5 ঘন্টা মতো টাইম লাগলো জেনারেল লাইনে। আর আপনারা চাইলে ভিআইপি লাইনে লাইন দিতে পারেন, 500 টাকা পার হেড লাগবে। আপনার জেনারেল ভিআইপি যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। আর আজকে হচ্ছে শুক্রবার, একটু ফাঁকা ফাঁকা আছে। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো তো প্রচণ্ড ভিড় হয়। তো আপনারা যে বার হিসেবে আসতে চান সেইভাবেও আসবেন। তো আমরা এখানে একটু বসে আছি, এই যে উপরে ফ্যান চলছে, এখানে একটু বসবো, তারপরে আমরা বাইরে যাব। যে দোকান থেকে বাটা ফাটা নিয়েছিল ওখানে গিয়ে মানে প্রসাদ নিয়ে পুরো মন্দিরের আশেপাশটা ঘোরাবো। পাশে শ্মশান আছে, নদী আছে, পুরোটা ঘুরে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে গ্রিল দেওয়া আছে, এই গ্রিলের ভেতর দিয়ে হচ্ছে ভিআইপি লাইন। এইটাতে গিয়ে এই যে ভিআইপি লাইন দিয়ে সবাই ঢুকছে, এই যে ঘুরে ঘুরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছেন অনেক সিকিউরিটি আছে, সিকিউরিটির কাছে টিকিট দেখাতে হবে, যে দিক দিয়ে ঘুরে ঘুরে মানে এটাতে ঢুকতে হবে। এই সামনে দিয়ে সোজা গিয়ে ওই দিক দিয়ে ঘুরে এসে সামনে যে গ্রিলটা দেখছেন এইটাতে উপরে উঠতে হবে। তো এই দোকান থেকে আমাদের পুজোর বাটা প্রসাদ সব নেওয়া হয়েছিল। তো আমরা জুতোগুলো দোকানে রাখলাম, কারণ এখন শ্মশানের দিকে যাব, কারণ ওইদিকে জুতো পরে ঢুকতে দেবে না। তো জুতোগুলো এখানে রেখে আমরা এখন শ্মশানের দিকে যাব। তো আমরা এখন পুজো দিয়ে চলে এলাম হচ্ছে মেন গেট। পেছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেন গেট। আর এই দিক দিয়ে যে রাস্তা চলে গিয়েছে এটা হলো মাথা সরণি, মানে মেন যেটা রাস্তা এটা সেই দিকটা। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে পেছন গেট দিয়ে। তো এখন আমরা চলে যাব হচ্ছে মহাশ্মশানের দিকে, আর হচ্ছে দ্বারকা নদীর যে ঘাট আছে ওই দিকে এখন যাব। আর এই দিকের যে বাজার আছে, বাজারটা আপনাদেরকে পরে দেখাবো। চলুন এখন যাব হচ্ছে মহাশ্মশানের দিকে। তো বন্ধুরা, মেন গেট দিয়ে একদম সোজা রাস্তা চলে এলো হচ্ছে এই যে সাধক বামদেবের ঘাট, আর এটা হলো দ্বারকা নদীর ঘাট। চলুন নদীর দিকে যাই এবার একটু। আর অনেক লোকজন এখানে বসে বিশ্রাম করছে, কারণ প্রচণ্ড রোদ্দুর। আর এই যে সামনে দেখা যাচ্ছে নদী। আর এই যে ঘাট দিয়ে এখন চলে এলাম হচ্ছে একদম নদীর ধারে। আর এই যে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু দারুণ। আর এই যে নদীটি দেখছেন, এই নদীটির নাম হলো দ্বারকা নদী। এখন জল আছে, শীতকালে এলে কিন্তু একদম পুরো হাঁটু পর্যন্ত জল থাকে। মানে শীতকালে এপারের ওপারের লোকজন কিন্তু এই নদী পার হয়ে, মানে হেঁটে কিন্তু এই নদী পার হয়ে যায়। তো শীতকালেও একবার তারাপীঠ আসবো, তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন এবার যাব হচ্ছে মহাশ্মশানের দিকে। আর এই সামনে দেখতে পাচ্ছেন এই দিকটি হলো মহাশ্মশানের প্রবেশদ্বার। আগে যখন তারাপীঠে এসেছি মোটামুটি 7-8 বছর আগে, তখন তো পুরো এগুলো মানে পুরো আলগা ছিল, পুরো খোলা ছিল। এখন পুরো সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। আর এখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা হয়েছে। আগে কাঠে পুড়াতো, এখনও কাঠে পুড়ানো হয়, কিন্তু নতুন করে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেছে এখানে। আর এখানে যেখানে শবদেহ এখানে পুড়ায়, পুরোটা কিন্তু আগে পুরো ফাঁকা ছিল, মানে ওপেন, কিন্তু এখানে শবদেহ পুড়ানো হতো। চলুন সামনের দিকে যাই। প্রচুর বড় এরিয়া আর খুব শান্ত জায়গা। এখন যাব হচ্ছে ভেতর দিকে। একদম পুরো নিস্তব্ধ, পাখির আওয়াজ, কোকিল ডাকছে, কোনো মানুষের কোনো আওয়াজই নেই। গরম আছে। সকালবেলায় যখন আসছিলাম তখন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভেবেছিলাম সারাদিনটা মেঘলা মেঘলা ওয়েদারই থাকবে, কিন্তু যাই হোক রোদ্দুর উঠে গিয়েছে, ঘামও হচ্ছে হালকা হালকা, কিন্তু ঘুরে বেড়াতে কিন্তু মানে দারুণই লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকজন বসে আছে, অনেক সাধু বসে আছে, অনেক ফ্যামিলি বসে আছে। এখানে যত সম্ভব যজ্ঞ হবে। মানে এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটা পুরোটাই মানে তন্ত্র সাধনা হয় এখানে। আর শ্মশান পার করে এসে একটা ঘাট আছে, চলুন আপনাদেরকে এই ঘাটটাও দেখিয়ে দিই। এই যে ওরা ওখানে বসে আছে গাছের নিচে, বাসতলার নিচে, আর সামনে নদী, এই যে নদী, এখানেও সবাই স্নান টান করে। ওই ঘাটের থেকে এই ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সামনে উল্টো নদীর ওই পারে দেখতে পাচ্ছেন একটা পার্ক করা আছে সুন্দর। বিকালের দিকে ভিড় হয় মনে হয়, এখন পুরো ফাঁকা রোদ বলে। তো বন্ধুরা, শ্মশানের ভেতর দিক দিয়ে এসে এইখানে একটা ঘাট দেখালাম। এই ঘাটটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আপনারা যদি আসেন এখানেও কিন্তু স্নান করতে পারেন। এখন আমরা যাব হচ্ছে ভুড়িভোজ করতে। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে সে সকাল থেকে না খেয়েই আছি এখনও পর্যন্ত, প্লাস বক বক করতে হচ্ছে, মানে পেটে একটু দানা পানি না দিলে এনার্জি পাচ্ছি না।
চলুন একটু খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15 আর খিদে পেয়েছিল, প্রচণ্ড খিদে পেয়েছিল, সেজন্য হোটেলের নাম ফাম আর কিছু দেখিনি, মানে পুরো হোটেলে চলে এসেছি। দিয়ে নিয়ে নিলাম হচ্ছে পুরি সবজি, আর 1 প্লেট পুরি সবজি নিচ্ছে হচ্ছে 40 টাকা, 4 পিস পুরি থাকে। হোটেলটা খুব সুন্দর, আর হোটেলটা সুন্দর, এসি হোটেল। ওই যে মেন গেট দিয়ে ঢুকে কিছুটা এসে বাদিকে পড়বে হোটেল। আর এই হচ্ছে হোটেল, অনেকটা বড়। তো খাবার দাবারটা কেমন সেটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমি পুরি সবজি নিয়েছি, বেশ ভালোই খেতে, খারাপ না। দাদা এখনও টেস্ট করেনি, আমি টেস্ট করে নিলাম আগে, আর পাচ্ছি না খেয়ে। এবার আমরা টেস্ট করি। আমিও শুধু বলবো, অভিষেক ভাই তো বলেই দিল ভালো খেতে হয়েছে, তার মানে ভালোই খেতে। আমরা এখন চলে এলাম হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন লাল কালারের, ওটাই হচ্ছে বামাখ্যাপার সমাধি মন্দির। বামাখ্যাপার ভালো নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 22শে ফেব্রুয়ারি 1837 সালে এবং মৃত্যু হয় 18 জুলাই 1911 সালে। তিনি ছিলেন একজন হিন্দু সাধক ও তান্ত্রিক। তিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন ও বসবাস করতেন এই তারাপীঠে। তিনি দেবী মা তারার ভক্ত ছিলেন ও মা তারাকে তিনি বড় মা বলে ডাকতেন। মন্দিরের পাশেই এই শ্মশানঘাটিই ছিল তার সাধনাস্থল। আর বামাখ্যাপার সমাধি মন্দির এই যে পেছনে দেখতে পাচ্ছেন, আর মন্দিরের পেছনে রয়েছে সাধক বামাখ্যাপার একটি মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন এখানে। পুরো শান্ত পরিবেশ, চারিদিকে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, শান্ত, কোনো হই হুল্লোড় নাই, চেল্লামেল্লি নেই, মানে আলাদাই জগৎ একটা, মানে এই চত্বরটা আসলে পুরো মন শান্তি। মানে জোরে কথা বলতেও ইচ্ছা হচ্ছে না। না, রোদ্দুর আছে, প্রচণ্ড রোদ্দুর। প্রচুর আর এই যে গরম। মার্বেল দিয়ে বাঁধানো পুরো, এটা মানে পা ফেলা যাচ্ছে না। তো আপনারা যদি এখানে এসে একদিন যদি থাকেন, তাহলে আপনারা সন্ধেবেলার দিকে বা বিকেলবেলার দিকে এইসব জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগবে। আমরা একদিনের জন্য এসেছি, আবার আজকে আমরা বাড়ি রিটার্ন করব, সেই জন্য আমাদেরকে দুপুরের মধ্যে সব কিছু কভার করে ফেলতে হচ্ছে। তা রোদের মধ্যেই আমাদেরকে শ্যুট করতে হচ্ছে। তো আপনারা বিকালবেলার দিকে আরাম করে ঘুরে বেড়াবেন, কোনো অসুবিধা হবে না। চলুন এবার মার্কেটের দিকে যাই। আমরা আছি এখন মার্কেটের একদম ভেতর রাস্তাতে। তো দুপুরবেলা বলে পুরো ফাঁকা, মানে গরম আর রোদ। তো এই মার্কেটটা কিন্তু বিকেলবেলা থেকে পুরো একদম জাঁকজমক হয়ে যায়, আর সকালে কিন্তু পুরো প্যাকটাপ থাকে মার্কেট। এখানে প্রচুর ধরনের জিনিস কেনা বেচা হচ্ছে, আপনারা আপনাদের পছন্দের মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন। এই যে একবার দেখিয়ে দিই, মা তারার নানান ধরনের মূর্তি বিক্রি হচ্ছে। এদিকে প্যাড়ার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে প্যাড়াও কিনে নিয়ে যেতে পারেন। আর পুজোর সব সামগ্রী বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, এই হলো তারাপীঠের 1 নম্বর গেট। তো আপনারা চাইলে এই দিক দিয়েও কিন্তু চলে যেতে পারেন। এই দিকটা হবে মন্দিরের পেছন দিকের গেট। তো এই দিকটা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, তো শনিবার মঙ্গলবার ভিড় থাকতেও পারে এইদিকে। তো আপনারা এই দিক দিয়ে গিয়েও কিন্তু পুজো দিতে পারেন। চলুন এবার চলে যাবো হচ্ছে মেন যে গেট, মাতা সরণি, এই সামনেই। তো বন্ধুরা, 1 নম্বর গেট থেকে এই যে তারামা সরণি, এই গেট পায়ে হেঁটে দূরত্ব হচ্ছে 1 মিনিট, মানে 1 মিনিট পায়ে হেঁটে কিন্তু আপনারা চলে আসবেন হচ্ছে এই মাতা সরণি গেট। এটাই হলো মূল গেট। এই দিক দিয়ে হচ্ছে মেন বাজার। চলুন একবার বাজারের ভেতরটাই ঢুকি, মানে টোটালটা অনেক বড় কিন্তু মার্কেট আছে এখানে। এখন দুপুরবেলা রোদের প্রচণ্ড তাপ, প্রচণ্ড। আর এই তারামা সরণিতে ঢুকে ঢুকেই প্রথম দিকে বাঁ দিকে আপনারা পেয়ে যাবেন প্রচুর হোটেল, প্রচুর, মানে খাওয়া দাওয়ার অগন্তি হোটেল। তো আপনারা এখানে দুপুরের লাঞ্চ, তারপরে রাতের ডিনার কিন্তু করতে পারেন। হোটেলের খাবার দাবার মোটামুটি সব দোকানে কিন্তু অ্যাভারেজ। আর এইদিকে গরমে আখের রস বিক্রি হচ্ছে, যেটা গরমে খুবই দরকারি। আর এই হচ্ছে মার্কেট, প্রচুর ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এইদিকে দেখুন, কাঁসা পিতলের প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, নানান ধরনের সাজের জিনিস বিক্রি হচ্ছে এইদিকে। মানে টোটালটাই মার্কেট, মানে আপনারা এখান থেকে নানান ধরনের জিনিস আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা 12টার সময় এই হোটেল থেকেই কিন্তু পুরি খেয়েছিলাম। এই যে দেখে নিন, মহাপ্রভু হোটেল। খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। তো আপনারা চাইলে এই হোটেল থেকেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর এই সোজাসুজি হচ্ছে লম্বা লাইন দিয়ে একদম মার্কেট পুরো মন্দিরের গেট পর্যন্ত। আর মার্কেট ঘুরতে ঘুরতে এই যে আখের রসের এখানে দাঁড়ালাম, 1 গ্লাস করে আখের রস খাবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড। ফ্রুট স্যালাডও আছে, শসা, পেঁপে, তরমুজ, শসা, পেঁপে, পেয়ারা, আম,
সব মাখিয়ে দিল। এই যে দেখা, এই যে এদিকেও আছে সব ফ্রুট স্যালাড। তো আপনারা এখান থেকে এইসব জিনিসগুলো খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু আমরা এখন খাবো হচ্ছে আখের রস, যেটা গরমকালে খুবই দরকার শরীরের পক্ষে। তো এই যে নিয়ে নিলাম আখের রস, 20 টাকা করে নিল। বরফ দিয়ে আছে, ঠান্ডা, খুব ভালো লাগছে। বরফ দেওয়া আছে, ভেতর পুরো ঠান্ডা হয়ে গেল, দারুণ দারুণ। সেরা সেরা। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 2:10। এখন বাড়ি যাওয়ার পালা, মানে বুঝতেই পেরেছেন ভিডিওটি শেষ হতে চলেছে। আর আখের রস খেয়েই কিন্তু ভিডিওটা শেষ করলাম। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তারাপীঠ ভ্রমণ আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো খুঁটিনাটি যেসব জায়গাগুলো দেখার আছে সব কিছু তো আপনাদেরকে দেখালাম। তো আপনারা অবশ্যই কিন্তু এই তারাপীঠে আসবেন। আর যারা এসেছেন তারা তো জানেনই। আর মায়ের কাছে বলার কিছুই নাই, যখন সময় হবে তখনই চলে আসবেন আপনারা। তো আমরা এসে খুব একটা ভালো সময় কাটালাম এই গরমের মধ্যে। তো মানে এই তারাপীঠে আসার কিন্তু কোনো সিজন নাই, আপনারা সব সময় মায়ের কাছে আসতে গেলে কোনো সিজন লাগে না। আপনাদের যখন ইচ্ছা হবে সময় বার করে আপনারা চলে আসুন এই তারাপীঠে। তো একদিন থেকেও ঘোরা যায়, এখানে সাইট সিনও আছে। সাইট সিন তো আমরা আজকে করলাম না, কারণ আজকেই আমরা এক্ষুনি বাড়ির পথে রওনা দেবো। তো আপনারা এসে যদি এখানে একদিন থাকেন, আপনারা বিকেলবেলাতে এই তারাপীঠের আশেপাশে কিন্তু সাইট সিন আছে। ওই টোটোতে মোটামুটি 300 টাকা 350 টাকা মতো নেয়, 5-6 জায়গা ঘুরিয়ে দেখায়, সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করলাম। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।